গত বছরের ডিসেম্বরে প্রাথমিকভাবে ৪৯৫টি উপজেলা পর্যায়ে, এরপর ক্রমান্বয়ে জেলা ও বিভাগীয় পর্যায় শেষে সেই আয়োজনের শীর্ষস্থান অর্জনকারীদের প্রজেক্ট নিয়ে হয়ে গেল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫। জুনিয়র, সিনিয়র ও বিশেষ এই তিন ক্যাটাগরিতে মোট ১৭৩টি প্রজেক্ট ছিল এবারের বিজ্ঞান মেলায়। বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে এআই, এমনকি স্যাটেলাইট ও মিলিটারি ড্রোন নিয়ে হাজির হয়েছিলেন এবারের মেলার অংশগ্রহণকারীরা। আমাদের প্রজেক্টের মূল থিম হচ্ছে বজ্র পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইডের যে ধোঁয়াটা বেরোয় সেটা থেকে আমরা কার্বন ন্যানোটিউব তৈরি করব এবং সেটার যে তাপ আছে সেটাকে আমরা ইনফ্রারেড আলো থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করব। আমার প্রজেক্টের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেকনোবট। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেকনোবটে হচ্ছে অনেক ধরনের মাল্টিপারপাস মানে কাজগুলো হচ্ছে সম্পাদন করা যায়। যেমন হচ্ছে এটার মাধ্যমে আপনারা মনিটরিং করতে পারবেন, তারপর হচ্ছে এগ্রিকালচার ফার্মে করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন 4 চ্যানেল একটা আল্ট্রাসনিক রেডার, যেটার মাধ্যমে এখানে প্রসেসিং করে ভিজুয়ালি আপনাকে হচ্ছে অবজেক্ট ডিটেকশন কত ডিস্টেন্সে হয়েছে বা কত অ্যাঙ্গেলে হয়েছে ওইগুলা আপনাকে হচ্ছে রিয়েল টাইম ডেটা প্রসেস করবে। আর এটা ফুল হচ্ছে ওয়্যারলেস, আর আপনি হচ্ছে সব ডেটাগুলো আপনার মোবাইলে হচ্ছে পেয়ে যাবেন। কিউব স্যাটেলাইট আমরা নাম দিয়েছি ফেপসেট 2.0। এটি হচ্ছে একটি এলইও বা লো আর্থ অরবিট স্যাটেলাইট, যেটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 160 থেকে 200 কিলোমিটার এরিয়ার মধ্যে সে অরবিট করে সে হচ্ছে আমাদের স্পেস থেকে বিভিন্ন ডেটা আমাদের বেস স্টেশনে পাঠাতে পারবে। আমরা সেখানে মেজার করতে পারবো কার্বন ডাইঅক্সাইড লেভেল, ইউভি ইন্ডেক্সটা কত আছে, সান রেডিয়েশন, আর তারপর হচ্ছে আমাদের প্রেশার কত আছে, টেম্পারেচার কত আছে। আগে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য একটা মডেল একটা স্যাটেলাইট পাঠানো হয়, সেই ক্ষেত্রে আমরা এই কিউব স্যাটেলাইট ইউজ করতে পারবো। এটা হচ্ছে বাংলাদেশের তৈরি দ্বিতীয় কিউব স্যাটেলাইট। আমার প্রকল্পের নাম SWEGT বা সলিউশন ফর ওয়্যারলেস এনার্জি জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন। আমার এই প্রকল্পে আমি মানুষের হাঁটা চলা, গাড়ি ঘোড়া চলে, এইখান থেকে বিদ্যুৎ তৈরি করব পিজো ইলেকট্রিক কয়েনের মাধ্যমে এবং সূর্যালোক থেকে বিদ্যুৎ তৈরি করব সৌরশক্তি বা সোলার প্যানেলের মাধ্যমে। এই দুই শক্তি কম্বাইন করে আমরা মোট প্রদত্ত শক্তির 15% পাবো। আমাদের প্রজেক্টের নাম অ্যাডভান্সড বর্ডার সিকিউরিটি সিস্টেম। বর্তমান বাংলাদেশে বর্ডারে নিয়ে যতগুলো সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা যেটি কল্পনা করে এটি বানিয়েছি সেটি হচ্ছে মানুষের ডিটেকশানে এবং বিভিন্ন প্রাণীদের ডিটেকশানে, ড্রোনের ডিটেকশানে আমাদের এই প্রজেক্ট অগ্রগামী ভূমিকা পালন করবে। আমাদের প্রজেক্টটি হচ্ছে মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন, যেটি হচ্ছে মেড ইন বাংলাদেশ ড্রোন। এই ড্রোনটি আমরা আমাদের ল্যাবে নিজস্ব ডিজাইনে তৈরি করেছি। এটি সর্বোচ্চ 40,000 মিটার রেঞ্জ রয়েছে এবং হচ্ছে অপটিক্যাল থার্মাল ক্যামেরা রয়েছে। এটি হচ্ছে অ্যালটিটিউড হচ্ছে 2000 মিটারের মতো। আমরা এই ড্রোনটি দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর কাজে সহায়তা করতে পারি, যেমন সার্ভেলেন্সের কাজে অথবা গ্লাইডেড মিসাইল লঞ্চ করার ক্ষেত্রে। এই ড্রোনটিতে ইউজ করা হয়েছে স্টিলথ টেকনোলজি, যেটা হচ্ছে রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। আমাদের প্রজেক্টটি হলো এয়ার অ্যান্ড ওয়াটার মাইক্রোপ্লাস্টিক ডিটেকশন অ্যান্ড অ্যাডভান্স রিফাইনমেন্ট সিস্টেম উইথ অ্যাডভান্স টেকনোলজি। আমাদের এটার উদ্দেশ্যটা হলো যে আমরা জানি যে আমাদের আশপাশে আপনার অনেক বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, যার মূল কারণটি হলো মাইক্রোপ্লাস্টিক। তাই আমরা আজকে যাতে মাইক্রোপ্লাস্টিকটা কমানো যায় এবং আমরা যাতে মাইক্রোপ্লাস্টিকটা আপনার বিশুদ্ধ করতে পারি। আমার প্রকল্পটি হচ্ছে ওয়াটার সেভিং টেকনোলজি। দৈনন্দিন জীবনে সারাক্ষণ পানি অপচয় করছি, ওভারহেড ট্যাঙ্কের জন্য সিস্টেম করেছি, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এবং ব্যবহারের জন্য ব্যবস্থা করেছি। আমাদের প্রস্তাবনা হচ্ছে ওই এসএসসি বা এইচএসসি পর্যায়ে পাঠ্যসূচিতে ওয়াটার সেভিং টেকনোলজি নামে একটা অধ্যায় সংযুক্ত করা হোক, তাহলেই আস্তে আস্তে একটা জনসচেতনতা তৈরি হবে। ডায়াটম কোন রাজ্যের চিফ? প্রতিষ্ঠা সঠিক। বিজ্ঞান মেলার পাশাপাশি 2 দিন ছিল দিনভর কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াডে সিনিয়র ও জুনিয়র 2 ভাগে 256 জন অংশ নেন এবং কুইজে দেশের 8টি বিভাগ থেকে প্রতি দলে 3 জন করে মোট 24টি দল অংশ নেয়। দেশের নানান প্রান্ত থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরাও জানান এমন আয়োজন নিয়ে তাদের ভাবনা। আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, যুগোপযোগী। আমার বাচ্চার মূলত মেধার বিকাশ ঘটানোর জন্য এখানে নিয়ে আসা। পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। এই আয়োজনগুলা জেলা ভিত্তিক, তারপর বিভাগীয় বা জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতা হয়, এগুলো দেখলে বাচ্চাদের অনেকটা উৎসাহ পায়। আমার সন্তানের খুব ইচ্ছা সে ভবিষ্যতে একজন সায়েন্টিস্ট হবে। আমি তার ইচ্ছা শক্তিকে বা তার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি এখানে বেশি।
শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের পাশাপাশি ছিলেন তাদের শিক্ষকগণ। আমি একজন শিক্ষক হিসাবে বলবো, আমার বাচ্চাদেরকে আমি এখানে নিয়ে এসে বিভিন্ন জায়গার যে প্রতিষ্ঠান থেকে ছাত্ররা আসছে তাদের সঙ্গে তাদের মত বিনিময় করতেছে, তাদের কি ত্রুটি আছে তারা সেটা ধরতে পারছে এবং এই ত্রুটিগুলোকে ভবিষ্যতে তারা প্রতিরোধ করে আবার নতুন কিছু তৈরি করবে। দেশের উন্নয়নের জন্য সবচেয়ে যারা বেশি ভূমিকা পালন করে সেটা হলো যারা বিজ্ঞান মনস্ক। আর এই বিজ্ঞানটা মজার বিষয়। বিজ্ঞানের উন্নতির জন্য দরকার বিজ্ঞানকে চর্চা করা, বিজ্ঞান নিয়ে গবেষণা করা এবং বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরও যাতে দাবিত হয় সামনের দিকে, সেজন্য এই কোমলমতি শিশুদেরকে নিয়ে বেশি নার্সিং করা। বিজ্ঞানের জ্ঞান ছাড়া আসলে শুধু থিওরিটিক্যাল বা বই পুস্তক পড়ে মানসম্মত শিক্ষা দান করা সম্ভব নয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে আমি এরকম প্রোগ্রামের সাথে সংযুক্ত করেছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার কথা মনে আছে? যাদের মনে আছে তাহলে বলো তো আমি কে? ভেরি গুড, আমি চাঁদ। পৃথিবী, আমি তোমার চারদিকে ঘুরে থাকি। দ্বিতীয় দিনের সর্বশেষ আয়োজন ছিল সায়েন্স ড্রামা ও সায়েন্স শো। তৃতীয় দিন অর্থাৎ মেলার শেষ দিনে ছিল পুরস্কার বিতরণী। বিজ্ঞান মেলা ছাড়াও কুইজ ও অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এখানে এসে ভালো লাগছে, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে অনেক কিছু জানতে পারছি, যেহেতু আমিও একটা প্রজেক্ট নিয়ে আসছিলাম যেটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ একটা ক্ষেত্র। কৃষকরা এটা ইউজ করতেছে, অলরেডি ইউজেবল প্রোডাক্ট। আমরা আশা করছি আমরা মহাকাশে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম, আমরা মহাকাশ টাচ করবো আমরা বাংলাদেশ থেকে। আমাদেরকে প্রপার সাপোর্ট করতে হবে। শুধুমাত্র জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে গেলেই যে বিষয়টি সফল হয়ে গেল বিষয়টা এমন নয়।